আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের এক ভাই জানতে চেয়েছেন, যারা বিবাহিত হবার পরেও পরিবারের আর্থিক চাহিদা মেটাতে স্ত্রী ছেড়ে প্রবাসে ব্যাচেলর জীবনযাপন করছেন, তাদের যৌন চাহিদা মেটানোর জন্য হস্তমৈথুন জায়েজ হবে কিনা, এই নিয়ে ইসলাম কি বলে। সুপ্রিয় ভাই আমার, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, যার উত্তর আমাদের সকল প্রবাসী ভাইদের জেনে নেওয়া বড্ড জরুরি। প্রিয় ভাই আমার, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে ইরশাদ করেছেন, আর যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে নিজের স্ত্রী বা মালিকানাভুক্ত দাসীগণ ছাড়া স্ত্রী ও দাসীর ক্ষেত্রে অবশ্যই তারা নিন্দিত নয়। যারা এর বাইরে কিছু কামনা করবে তারাই সীমা লঙ্ঘনকারী। আয়াত 5 থেকে 6। এর মানে হচ্ছে, মহান আল্লাহ তাআলার কাছে তারাই সফল মুমিন, সার্থক মুমিন ব্যক্তি, যারা নিজের স্ত্রী এবং কৃতদাস ছাড়া অন্য কোথাও নিজের লজ্জাস্থান ব্যবহার করে না। বিপরীতে যারা এর বাইরেও লজ্জাস্থান ব্যবহার করে তারা অবশ্যই সীমা লঙ্ঘনকারী। সুতরাং স্ত্রী বা দাসী ছাড়া অন্য কোনো ক্ষেত্রে পুরুষাঙ্গ ব্যবহার করা বৈধ হবে না, এমনকি হস্তমৈথুন করাও বৈধ হবে না, সেটা যে কোনো অবস্থায় হোক না কেন। সুতরাং একজন মুমিনের জন্য হস্তমৈথুন করার কোনো অধিকার, কোনো সুযোগ কিংবা কোনো অনুমতি ইসলাম দেয়নি। সেখানে অবস্থা বিবেচনা করার কোনো প্রশ্নই ওঠে না। আপনি দেশে থাকেন কিংবা বিদেশে থাকেন, স্ত্রীর সাথে থাকেন কিংবা আলাদা থাকেন, তাতে কোনো কিছুই যায় আসে না। আপনার জন্য হস্তমৈথুন হারাম, অবশ্যই হারাম এবং কবিরা গুনাহ বটে। যারা প্রবাসে এমন কোনো দেশে আছেন যেখানে যৌন চাহিদা না মেটালে নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন, জিনায় লিপ্ত হয়ে যাবেন, কারণ সেখানে জিনা করা দুধ ভাতের মতো সহজ ব্যাপার। এই ক্ষেত্রে অনেকেই বলে থাকেন, সেখানে আপনি অপেক্ষাকৃত বড় গুনাহ থেকে বাঁচতে ছোট গুনাহে লিপ্ত হতে পারেন, মানে জিনা না করে হস্তমৈথুন করতে পারেন। এতে করে হস্তমৈথুনের গুনাহে লিপ্ত হলেও জিনার মতো ভয়াবহ গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। তার মানে এই নয় যে এমন অবস্থায় আপনার জন্য হস্তমৈথুন জায়েজ হয়ে যাবে। এমন পরিস্থিতিতে পরে হস্তমৈথুন করলেও আপনি অবশ্যই গুনাহগার হবেন, আপনার আরও একটি কবিরা গুনাহ বাড়বে। আমি একমত অবশ্যই নই। আমার পরামর্শ থাকবে, আপনি যদি প্রবাসে এমন কোনো দেশে থাকেন যেখানে জেনা করা একদম সহজ, আপনি যদি প্রবাসে এমন কোনো দেশে থাকেন ও জেনা না করে থাকা অসম্ভব, মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা, যাতে করে তিনি আপনাকে এই খারাপ জায়গা থেকে অতি দ্রুত মুক্ত করে দেন এবং আপনার জন্য আরও উত্তম কোনো জায়গা এবং কাজের ব্যবস্থা করে দেন এবং উত্তম রিজিকের ব্যবস্থা করেন। আর তাৎক্ষণিক সময়ের জন্য এমন খারাপ পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করতে আপনি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতে পারেন। নিয়মিত ফরজ ইবাদতগুলোর পাশাপাশি নফল রোজা রাখতে পারেন, কেননা রোজা আপনার যৌন চাহিদা কমাতে সাহায্য করবে। আর আল্লাহ তাআলার কাছে যথাযথভাবে সাহায্য কামনা করতে পারলে তো অবশ্যই যে কোনো গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। মনটা শয়তানের আস্তানা না হলেই হলো। ব্যক্তিগতভাবে আরও কিছু কথা বলতে চাই। যারা অঢেল অর্থ সম্পদের মালিক হওয়ার জন্য প্রবাসে পড়ে আছেন, দেশে আপনার যুবতী স্ত্রী একা পড়ে আছে, বিয়ে করেছেন, হয়তোবা বছর দুয়েকও হয়নি, তার মাঝে স্বামী স্ত্রী একসাথে 2-4 মাস থাকাও হয়ে ওঠেনি, যার কারণে এখনও আপনাদের কোনো সন্তান হয়নি। তাদের প্রতি আমার পরামর্শ থাকবে, অনেক কাটিয়েছেন প্রবাস জীবন, এবার ছেড়ে দিন ভাই, দেশেই কিছু করার চেষ্টা করুন। আজকের এই যৌবন দ্বিতীয়বার ফিরে আসবে না, দ্বিতীয়বার ফিরেও পাবেন না। বিদেশে বসে আপনি জেনা করে কিংবা হস্তমৈথুন করে নিজের যৌন চাহিদা মেটানোর চিন্তা করছেন, অথচ দেশে আপনার যুবতী স্ত্রীর কথা একবারও ভাবছেন না। আপনি যেইভাবে নিজের যৌন চাহিদা মেটানোর চিন্তা করছেন, একইভাবে কি আপনার স্ত্রীর যৌন চাহিদা মেটানো আপনি কি মেনে নিতে পারবেন? যদি না পারেন, তবে প্রবাসে বসে কোনো অনৈতিক কাজে লিপ্ত না হয়ে দ্রুত দেশে ফেরার ব্যবস্থা করুন এবং নিজের ও স্ত্রীর হক আদায়ের চেষ্টা করুন। মহান আল্লাহ তাআলা অবশ্যই উত্তম প্রতিদানদাতা এবং তিনি রিজিকদাতা। প্রিয় দিনী ভাই, আশা করি প্রবাসীদের হস্তমৈথুন নিয়ে পুরোপুরি একটা ধারণা পেয়েছেন। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন পাঠাতে পারেন আমাদের অফিসিয়াল আলোর পথের যাত্রী ফেসবুক পেজের মেসেজ বক্সেও। আমাদের আজকের আলোচনা ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করে চারিদিকে দেখার সুযোগ করে দিন। জীবন ঘনিষ্ঠ আরও এমন নানান বিষয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।